নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি সমাস প্রধানত 6 প্রকার, এছাড়াও অপ্রধান সমাস আছে। তো আজকে আমরা প্রধান সমাস নিয়ে আলোচনা করব। প্রধানত সমাস হলো 6 প্রকার, এই 6 প্রকার সমাস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু দেখো, উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর পরপদ প্রধান হলো কতদি। এই কতদি মানে হচ্ছে কতে হচ্ছে কর্মধারয়, কতে হলো কর্মধারয়, কর্মধারয়, আর ততে হচ্ছে তৎপুরুষ, তৎপুরুষ, আর দিতে হচ্ছে দিগু। তাহলে কতদি পরপদ প্রধান, কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিগু সমাসের হচ্ছে পরপদ প্রধান। আর তৃতীয় পদ প্রধান হচ্ছে বহুব্রী সমাস, পূর্বপদ না পরপদ না, অন্য কোনো পদের অর্থ যখন প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা বহুব্রী সমাস, আর পূর্ব পদের যখন প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা অব্যয়ীভাব সমাস। শিক্ষার্থী বন্ধু এখন দেখো দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মানে কিন্তু হচ্ছে জোড়া, জোড়ায় জোড়ায় থাকবে। যদি আমি লিখি যে পিতা পিতা পুত্র, পিতা পুত্র, তাহলে কিন্তু এটা হচ্ছে ব্যাস বাক্য হবে পিতা ও পুত্র। পূর্বপদ এবং পরপদের দুটি পদেরই কিন্তু অর্থের প্রাধান্য পাচ্ছে, তখন তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি আমরা বলি যে পিতা ঠাকুর, পিতা ঠাকুর, এখন দেখো পরপদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে, ঠাকুর পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে, এবং এটি কিন্তু কর্মধারয় সমাস। কিভাবে দেখো, দুটি পদ আছে, দুটি পদ মিলে কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, দুটি পদ মিলে একজনকে বোঝাচ্ছে, একজন ব্যক্তি পিতা ঠাকুর। তাহলে এটার ব্যাস বাক্য হবে যিনি পিতা, যিনি পিতা তিনি হচ্ছে কি ঠাকুর, তিনি ঠাকুর। ব্যাস বাক্য যিনি পিতা তিনি হচ্ছে ঠাকুর, পিতা ঠাকুর, তখন হবে কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসের সমস্ত পদকে ভাঙলে আমরা ব্যাস বাক্য পাই যে, যিনি তিনি, যে সে, যা তা, ন্যায়, রূপ, এগুলো যখন আমরা সমস্ত পদকে ভাঙে পাবো ব্যাস বাক্য, তখন তাকে বলবো আমরা কর্মধারয় সমাস। এখন দেখো তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের এখানেও কিন্তু পরপদের অর্থের প্রাধান্য পাবে, কিন্তু ব্যাস বাক্য করার সময় বিভক্তির লোপ পাবে। ব্যাস বাক্য করার সময় বিভক্তির লোপে যে সমাস হয় সেই সমাসটাই হবে কিন্তু তৎপুরুষ সমাস। যদি আমি লিখি যে বিয়ে পাগলা, বিয়ে পাগলা, দেখো এই পাগলা কথার অর্থই প্রাধান্য পাচ্ছে। কেউ বিয়ের পাগলা, কেউ টাকার পাগলা, কেউ ভালোবাসার পাগলা, তাহলে পাগলা কথার অর্থই প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে। কিন্তু এখানে কর্মধারয় সমাসে কিন্তু আমার যে, যে সে, যা তা, যিনি তিনি, ন্যায়, রূপ, এগুলো কিন্তু আমরা ব্যাস বাক্যে লাগাতে পারছি না, এখানে কিন্তু আমরা বিভক্তি লাগাবো। তাহলে যদি আমরা বিয়ে পাগলার ব্যাস বাক্য করি তাহলে আমরা কিভাবে করব? যে বিয়ের জন্য পাগলা সেই কিন্তু বিয়ে পাগলা, তাহলে ব্যাস বাক্যটা হলো বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, তৎপুরুষ সমাস। এখন দ্বিগু সমাস। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিগু সমাসের শুরুতেই একটা সংখ্যা থাকবে, দ্বিগু সমাসের শুরুতেই কিন্তু একটা সংখ্যা থাকবে। যেমন আমি লিখলাম ষড়ঋতু, ষড়
ষড়ঋতু। তাহলে ষড়ঋতু মানে কি? 6টা ঋতু। বাংলাদেশের ঋতু হলো 6টি। শুরুতেই একটা কি আছে? শুরুতেই একটা সংখ্যা আছে এবং এই যে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, কিন্তু শুরুতেই থাকবে একটা সংখ্যা। তখনই আমরা বুঝবো এটি হচ্ছে দ্বিগু সমাস। আর এটা যদি ব্যাস বাক্য আমরা করি তাহলে আমরা পাবো ষড় ঋতুর সমাহার। এই আমরা দ্বিগু সমাসে কিন্তু সবসময় কিন্তু সমাহার কথাটি থাকবে। ত্রিফলা, শুরুতে একটা সংখ্যা 3 আছে, ত্রিফলা। তাহলে এটা ব্যাস বাক্য করলে আমার কি পাবো? ত্রিফলের সমাহার। 3টা ফল আছে, আমলকি, হরিতকি আর হচ্ছে বহেরা। এই 3টি ফলকে একত্রে বলা হচ্ছে ত্রিফলা। পঞ্চবটি, পঞ্চনদী, পঞ্চনদের সমাহার পঞ্চনদী, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার পঞ্চবটি। তাহলে এগুলো কিন্তু শুরুতেই সংখ্যা যেহেতু আছে এবং পরপদের অর্থে যখন প্রাধান্য পাচ্ছে তখন